আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার একটু আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি অনেক আনন্দ করতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি, তাই দেখাচ্ছি আমরা এখন কি কাজ করতেছি, কি করতেছি, আমাদের কিসের আনন্দ। হয়তো আপনারা আমাদের থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমার আজকে কিসের আনন্দের। এত ব্লগটা খুবই খুশিতে আছি। এই যে আমার ভাইয়ের মেজো ভাই, ওর বিবাহ। আসলে বিবাহ কি, ওটা দেখতে যাবে আর দেখা উপলক্ষে হয়ে যাবে, ওদের আগে দেখাশোনা আছে। এখানে আমরা এখন এই অবস্থা, আসলে দেশের যে পরিস্থিতিতে আসলে বিয়েটা করাটাও ঠিক না। বিয়ে সাথী মেহমান অতিথি এই বাড়ি সেই বাড়ি যাওয়া, এই বাসা সেই বাসা যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়। তবে এর ভিতরে আমরা হয়তো 5-6 জন যাব। আমাদের এখান থেকে আব্বা, গার্জিয়ান আর আমাদের একজন চাচা নিয়ে যাবে, যে আসলে বিয়ের শুভ কাজটা শেষ করে আসবে। তাই এখন প্রস্তুতি নিয়ে ওরা চলে যাচ্ছে। এই যে রেডি করতেছি শাড়িটা, তারপরে এখানে লাগেজে আছে টলিতে যে ওর সদাই ভাতি সাজগুজু। এই যে আমার ছেলেও রেডি হচ্ছে, ছেলে আপনাদের কাছে হাই বলছে আর সালাম দিচ্ছে সবাইকে। ও রেডি হয়ে বসে আছে, আব্বা রেডি হবে, তারপরে আমার ভাই রেডি হবে। এই যে আমার ভাই, এটা ও রেডি হচ্ছে, কি খুঁজতেছে ও, আব্বাকে বলতেছে কি যেন খুঁজি পায় না। আর বৃষ্টির সময় আসলে অনেক বৃষ্টি হচ্ছে, দিয়ে বাহিরেও কাপড় চোপড় দিতে পারে না, তাই সব কিছু করে। এই যে আমার ভাইটা, এই যে দেখতে পাচ্ছেন সবাই আমার ভাইকে। আর আমার আম্মা, আসলে আমাদের অঞ্চলে ছেলেদের বিয়ে হইলে আর মেয়েদেরও যদি বিয়ে হয়, তাহলে মেয়েদের জন্য দুধ ভাত খাইয়ে তারপরে দেয়, আর ছেলেদের জন্য যখন শ্বশুর বাড়িতে বিয়ে করতে যাবে তখনও দুধ খাইয়ে দেয়। ভাতটা না দিলেও দুধটা খাইয়ে দেয়। আসলে এটা নাকি নিয়ম, হয়তো মুরব্বীর কথা, যাক সত্য কি মিথ্যা এটা জানি না, এটা পালন করতেছে আমার আম্মা। আম্মায় দুধ নিয়ে আসলো বাইকে খাওয়ার জন্য। এই যে আম্মা পাশে বসে আছে। আসলে আমার আম্মা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। এই যে আমার ভাই দুধ খাচ্ছে আর সবাইকে বলছে কে কী কীভাবে ওখানে যাবে, মাস্ক দিয়ে যাবে, সবাই সবার পজিশন হিসাবে হ্যান্ডউইচ হাতে যেন সব কিছু দিয়ে যায়। এই যে আমার ছেলে বসে আছে, ও মামার জন্য অনেকেই পাগল, তাই মামা যেদিক যাবো সেদিকে যায়। এই যে মামার সাথে যাচ্ছে। আর এই যে আমার আম্মা, আমার ভাই আমার আম্মার সাথে বসে আছে। আম্মা ছেলেকে অনেক কিছু বুঝিয়ে দেয়, বলে দেয়, দোয়া পড়ি দিতেছে ছেলের জন্য। ছেলে যাবে শুভ কাজের জন্য, যেন আল্লাহ শুভ কাজটা সহি সালামতে করতে পারে, আর সারা জীবন তারা তাদের যেন দাম্পত্য জীবনটা যেন তারা সুখী হতে পারে। এই যে পাশে আমরা ওরা সব রেডি হচ্ছি। যে আব্বা আসছে, আব্বার বলতেছে আপনি একটু বসেন ওর সাথে, আমি একটু ভিডিওটা করে নেই। ভাই বসে আছে, আব্বা বসে আছে, আমার ছেলে বসে আছে, সবাই হাসতেছে ওদেরকে নিয়ে। এই যে ওরা এখন রওনা দিচ্ছে, গাড়ি আসছে। আসলে এর জন্য, বৃষ্টির জন্য আমাদের, আর বৃষ্টি কি এখন দেশের পরিস্থিতির জন্য এখানে বিয়ে কোনো অনুষ্ঠান হয় না, দেশের পরিস্থিতির জন্য গাড়ি আনতে পারে না। যাক সিএনজি দিয়ে আপাতত, এই সিএনজি যা লোক ধরে তাই যাবে, যাই তারপরে শুভ কাজ সেরে আবার এসে পড়বে। এই যে এখন ও আমার ভাই, আসলে আমাদের অঞ্চলে ছেলেদের জুতাগুলো লুকিয়ে রাখে শ্বশুরবাড়িতে, যখন নতুন জামা যায় টাকার জন্য, মানের জন্য। এই যে তো মানের জন্য আসলে এটা অনেক খুশির ব্যাপার। ছেলেদেরকে অনেক কিছু করে শ্বশুরবাড়িতে যেদিন বিয়ে করতে যায় ওই দিনে। আর এখন ওর জুতাটা আসলে ওই জন্য ওদের ঘরে উঠলে যেন জুতাটা ফাঁকি দিতে না পারে, তাই আমার বোনের জামাই ও একটা ব্যাগ শপিং নিয়ে এসেছে। ও আমার বোনের জামাই, আর এই যে আমার বোনটা, ওরা সবে বের হচ্ছে। আসলে আমার বোন যাবে না, তাই ভাই, আব্বা, আমার বোনের জামাই আর আমার ছেলে আর আমার একজন চাচা আছে মাওলানা, উনি যাবে। আমরা এই যে ওরা বাইর হচ্ছে, যাবে এখন।
সব গোছগাছ করে রেডি হয়ে যাচ্ছে। যাক, সবাই দোয়া করবেন যেন তারাও জীবনযাপন ভালো করে চালিয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন তাদেরকে সুখ শান্তিতে রাখে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে এটা একটা আনন্দের ব্যাপার। আমি আপনাদের হয়তো কি মনে করেন, মনে কিছু নেবেন না। আনন্দের জন্য আমি ভিডিওটা করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কিসের আনন্দেতে আছি এখন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো, লাইক দিবেন আর সবার কাছে শেয়ার করবেন যে কেমন হলো আমার ভিডিওগুলা। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন যেন ভিডিওগুলা যত ভিডিও আমি দিই তা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আসলে সাবস্ক্রাইব না করলে সবগুলো ভিডিও যায় নাই। তবে আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা যেন কিসে কি জানি কোনো সমস্যা হয় কি না আমি বলে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সবগুলো ভিডিও আপনাদের কাছে চলে যায়। এই যে সবাই যাচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক। তাই বৃষ্টি যদি ওদের বাড়িতে ঢুকতে যেন বৃষ্টি না ধরে। ওই যে আমার ছোটো মেয়েকে মুছে দিচ্ছে আমার ভাই। আসলে আমার ছোটো মেয়ের জন্য আমার ভাই অনেক আমার মেয়েটা আসলে যাবে যাবে বলছে, তাই আমি দেই নাই। যে বৃষ্টি হচ্ছে আমার ভাই থাকবে ওদের ঘরে, তাই আমার মেয়েটাকে কে দেখবে, এখানে তার অন্য কোনো মহিলা যায় নাই, তাই মেয়েকে দিচ্ছি না। ছোটোজন বসে আছে, মামা চলে যাবে। এই যে ওরা নিচ্ছে, স্প্রে করছে, যে এখানে স্যাভলন স্প্রে করতেছে, গাড়িতে দিবে জীবাণুর জন্য কিছু না থাকে, আল্লাহ পাক যেন সুস্থ রাখে। তাই স্প্রেটা ওরা গাড়িতেও মারবে আর সাথে নিয়ে যাবে ওখানে ওদের ঘরে ঢোকার সময় ওদের সব কিছুতে ওরা দিবে, তাই সেফ হয়ে যাচ্ছে। এই যে সবাই এখন বউ নিয়ে চলে আসলো, আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বউটা আসলে আমার তো পরিচিত, আমি আসলে দেখিনি আসছি, তাই আমার কাছে গেছে, আমার বাসায় গেছে। বউটা আমার আগের থেকেই পরিচিত, তাই এই যে বউ নিয়ে আসলো। আর ড্রাইভার সাথে আছে, আমার বোনের জামাই আছে, তা আমরা সামনে যাচ্ছি না, যে পুরুষ লোক আছে এই জন্য আমি আর সামনে যাইনি, একটু জানলা দিয়ে আড়ালে ভিডিওটা করে নিলাম। আমার বোন গেছে সামনে, আসলে আমি সামনে যাইনি যেহেতু পুরুষ লোক সামনে আছে। এই যে আমাদের দরজার সামনে এই যে বউ নামতেছে, দেখেন আমাদের বউটা দেখতে কেমন কেমন লাগে। আমাদের তো আগের পরিচিত, যে আমি ভিতরে থেকে বলছি যে আপা কেমন আছেন, ও সেই হাসতেছে আমার কথা শুনি, মানে সেটা আমার লগে আগের থেকে আমার সাথে পরিচিত, তাই বউ হাসতেছে। তাই আমাদের বউটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের অঞ্চলে ফাটা উপরে বসায়, বউ বসায়, তারপরে পা দিয়ে বাসায় ঢুকায়। এখন আমরা ফাটা দিই নেই, যেহেতু আমাদের দরজার সামনে এখানে সব কিছু ফাঁকা, তাই ফাঁকা দিই নেই, ফাটা দিই নেই আমরা এখানে। আমার বোনে যে পা দিচ্ছে, পা দিয়ে তারপরে ঘরে উঠাবে। আর এখানে আরেকটা কাজ আছে, আসলে আমরা সেটা করি নেই, যে যখন পাটা উপরে বসে পা দিয়ে ঘরে ঢুকাবে তখন বউর হাত থেকে টাকা দিতে হয়, মান দিতে হয়, তারপরে বউ শ্বশুরের ঘরে উঠায়। তো এটা আমরা করি নাই। ওরও আমাদের বাইকে ওরা কোনো টাকা টুকা চায় নাই। আমার ভাই যত কিছু করছে ওখানে লাগেজ করতে, ঘরে ঢুকতে কোনো টাকা চাইনি, তাই আমরাও বউর কাছ থেকে কোনো টাকা টুকা আমরাও চাইনি, যেহেতু সেটা তারা করে না, কেন আমরা করবো। এই যে আমাদের বউটা এখন ঘরে আসলো, ও শুধু হাসতেছে, মানে ও তো আমাদেরকে চিনে, যার জন্য ও শুধু হাসতেছে, আমরাও তার সাথে খুব দুষ্টামি করতেছি। যে বউর একটা ছোট ভাই, আসলে বউর ছোট ভাইয়ের সাথে বউর সাথে কোনো মিল নেই, যেটা আমাদের বউ হচ্ছে সুন্দর আর ভাই হচ্ছে একটু কালো, তাই বউর সাথে ভাইয়ের সাথে কোনো
মিল নেই, হয়তো বুঝতে পারবেন যে বউ কেমন ভাই কেমন। আসলে আল্লাহ পাকের ইচ্ছা, হয়তো সবগুলা ভাই বোনকে আর একরকম হয়নি, হয় না। যে বউ খুব হাসতেছে। আমাদের সবাই যে আমার আম্মা গেছে সামনে, আমার আম্মাকেও চিনে, আমার বাসায় গেছে, আম্মা তখন দেখছে, তাই আম্মাকেও চিনে, সবার সাথে হাসতেছে। যে আমার মেয়েকে, ও তো আমার মেয়েকে চিনে, একসাথে ওরা আমার মেয়েকে অনেক খাওয়া দাওয়া করাইছে, তাই আমার মেয়ের সাথে আসছে আগে। যাক, সবাই কেমন আছেন? আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জানাবেন। আর আমাদের বউটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বউর সাথে আমরা অনেক কথাবার্তা বলতেছি, তুমি মেহেদি দিলা, হলুদ হলো না, তুমি মেহেদি কীভাবে দিলা? বলছে যে আজকে বিয়ের দিন আমি দিলাম এটা। এই যে আমাদের অঞ্চলে বউকে মিষ্টি মুখ করাইতে হয়, এখন আসলে আমরা মিষ্টি দিয়ে যে বউকে মিষ্টি মুখ করালাম। সবাই খুব আনন্দিত। যেটা হলো বউর ছোট ভাই।